सत् ओम हरियम तः सत् ओम
ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी मनोहरि नमोस्तुते सृष्टि स्थिति विनाशाय सत्यभूत शातुनि गुणात्रय गुणमोहि मनोहरि नमोस्तुते ओम शरणागत दिनाथ परित्राण पराय उणे सर्वशक्ति हृदय गुरु
নমস্ত নমস্যামি নরনারায়ণ মূর্তে উপস্থিত সমাগত মৃত তোপারিষি সন্তান এবং আজকে বিদগ্ধ রজনীর বিদগ্ধ আলোচনার অনন্ত শক্তি প্রদায়নের মহাশক্তির কলঙ্ক সমুদ্ভূতা সে আমার জননী মায়েরা আপনাদের রাতুল চরণ কমল পদ প্রান্তে হতভাগে জানাচ্ছি শত সহস্র প্রণিপাত গ্রহণ করুন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বসুন্ধরা জেগে আছে নির্বতা নিরুপকৃতির কোলে। আপনারা ছুটে এসেছেন যদিও সখার্থ রজনী, মাতৃহারা রজনী। যে মা হারায় সে জানে মাতৃহারার বেদন, যে বাবা হারায় সে জানে পিতা হারার বেদন, যে ভাই হারায় সে জানে মাতৃহারার কত বেদনা। সে বেদনা বিদুর চিত্তে আজ রজনীতে আপনার ছুটে এসেছেন কৃষ্ণ কথা অবগাহনে, কৃষ্ণ কথা শ্রবণে অতীব আনন্দ দিবে। হেলিত কথা হলো তেমন কৃষ্ণ কথা বলতে আমি বিশেষ কিছু জানি না, কেননা কচি বয়সে কতবার শাস্ত্র পড়েছি, কতবার শাস্ত্র শুনেছি, অত দেখেছি, তবু বর্ষার কিছু কথা আপনাদের রাঙ্গারা তুল পায়। আমার গোবিন্দ নিজ বলেছেন বাজে এটা খান সাইতে লাভ নাই, খান সাইতে গিয়ে কোনো লাভ নাই। এনে জিয়ান যে দূরতে দূরত হন বেড়াইতে বই খান যে এডে সূচনা তুনতি ব্যাগ হই না খান যে আজ গীতা ভাত জিয়ান দিই আর মনে হচ্ছে এটা সূচনা তুমি ব্যাগ হও না নৌক্য তারা দেতে তলাইনে উঠো আর দেশে আর হাতে সিটা বাদ দেয় হাতের দৃষ্টিগত হলান বাতাস না নবরজি বাদ দেয় না, যখন যেমন তখন তেমন। তবে যে কৃষ্ণ কথা বগাহনে, কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ কথা আলাপনে অতীব আনন্দ দিবে। হেলিত কথা হলো তবে তেমনি কৃষ্ণ কথা বলতে বিশেষ কিছু জানে না। আজ যার কারণে যার প্রয়োজনে হেন অনুষ্ঠানের হলো আয়োজন, আমার পরম শ্রদ্ধা আত্মার আত্মজ যাকে আমরা মামি বলে সম্বোধন করতাম, সে কুকিরানী চৌধুরানী কিছুদিন আগে আমাদের মাঝে ছিলেন। আজ উনি আমাদের মাঝে নেই, কিন্তু না থেকেও আছেন। কিভাবে? আজকে ব্রাহ্মণ একটা মন্ত্র বলেছেন, গতকাল অশোষ শেষ, দ্বিতীয় দিনে মধ্যাহ্নে তাম্র ধার হেম গর্ভ তিলের উপরে শান্তির বাড়ি যখন করিল দান, প্রেত আত্মা গাটার আগায় গিয়া হল অধিষ্ঠান। এর 15 দিন যাবৎ বাড়িতে ছিল, আজকে এখন কোথায় গাটার আগায়। সেখান থেকে দেখছে তার ছেলেরা কি করছে না করছে, কিন্তু মুখে বলতে পারছেন না। দিনের বেলায় অন্নদান, বৈদিক মন্ত্রের উচ্চারণ, গীতা পাঠ, রাতের বেলা ধর্মদানের আয়োজন। তবে আজকের গীতা পাঠ বড় চমৎকার। অনেক টাকা দিয়ে চট্টগ্রামের সেরা পাঠক এনেছেন। আমি হিসাব করে দেখলাম, আমি 12টা বাজে যখন স্নান করতেছি তখন গান চলতেছে, প্রায় 12:30টার দিকে গীতা ধরেছে, 3:30টায় গীতা শেষ। আমি এমনি যদি প্রত্যেকদিন গীতা পড়ি, এক অধ্যায় বললে সারা যাবে, মাহাত্ম্যটা পড়তে হবে। প্রেত কর্মের মধ্যে 18 অধ্যায় সম্পূর্ণ লাগবে। এখন যারা দিয়েছেন আর যারা শুনেছেন আপনারা জানেন 18 অধ্যায় গীতা পাঠ হয়েছে কিনা? করেছে, প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছে, তারপর থেকে 4 শ্লোক করে শেষ করে দিয়েছে। তাহলে আমি কি জন্য গীতা পাঠ দিলাম? এই গীতা পাঠের কি ফল আছে? আমার প্রেত আত্মা কি মুক্ত হবে? প্রেত তোমার জন্যই
গীতা পাঠ কেন? কৃষ্ণ ভক্তি যদি তার, কৃষ্ণ নাম যদি তার কানে লেগে থাকে, যমদ্বারে অবশ্য মুক্ত হবে। কিসের উপরে? নামের উপরে যদি বর করে। সেই জন্য বলা হয় একবার নিলে নামে যত পাপে হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। যেমন আমরা মেয়ে বিয়ে দিলে বাবার বাড়িতে দুদিনের জন্য বেড়াতে আসে, আমরা তেমন এই দেশে দুদিনের জন্য এসেছি। সেজন্য লোকের সবাই বলে দুদিনের দুনিয়া। আবার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আমরাও তেমন যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যেতে হবে। একখান বাসর কি সাজাই এনে তারে সময়ে যাত্রী গো যারা সঙ্গে নিবে কষ্টের তারা গো, সে সময়ে সঙ্গে নিবে সমাবেশ। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তবু কেন মরিতে হয় বিশ্বের কারণ। আবার রবীন্দ্রনাথ বলেছেন মরণকে যে ছিলে সে মরণ জানে, আর যে মরণকে ভয় পায় মরণ তার পিছনে। তবে যা হোক ধীরে ধীরে রজনী যখন গভীরের দিকে যায়, আপনারা প্রস্তাবনা দিয়েছেন একদিকে থাকবে আমরা মৃত্যুর উপরে জমপুরিতে যেতে হবে। আমার এই কুকিরানী চৌধুরানী যেদিন সংবাৎসরিক হবে সেদিন যাবে জমদারে। কেন? কর্মফলের বিচারের জন্য। আমরা বলে থাকি যেমন কর্ম তেমন ফল। আবার কবিগুরু বিদ্রোহী কবি নজরুল বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। তার ওই রত্নগর্ভা সন্তানেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই আলাপ কীর্তনে প্রস্তাবনা রেখেছেন বড় সুন্দর। একদিকে যম আরেকদিকে ব্রহ্মা। আমার মতো অর্বাচীনকে ব্রহ্মার অভিনয়ের নাট্যমঞ্চে রেখে ধর্মরাজ যমের অভিনয়ে নাট্যমঞ্চে অভিনয় করে গেছেন। আমি মনে করব সে আমার গর্ব, সে আমার অহংকার, সে আমার উত্তরসূরি। আমি চলে গেলে
সে আমার এই তরমুজকে ধরে রাখবে। যার কারণে যেমন আমাদের ধরলা রায় গোপাল বাবু ছিলেন, একজনও তুলে যায় নাই বিদায়, ধরলার এখন আর কোনো নাম নেই। 1200 লনি আচার্য, বিলপুরের কবিয়াল ইয়াকুব আলী, তাদের উত্তরসূরি নেই বলে আজ তাদের নাম একবার মুছে গেছে। পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রইয়া যাবে, কি সুন্দর মাটির পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। আমার উত্তরপূর্বে ভারত আর বাংলা জুড়ে উত্তরপূর্বের নাম থাকবে, কেন যতদিন আমার সঞ্জয় গান্ধী দাস আছে। তবে তার উপরে একটা দায়িত্ব আছে, সে চলে যাবার আগে আরেকজনকে এই দায়িত্বভার দিতে হবে, যেন আমার উত্তরপূর্বে চিরঞ্জীবী হয়ে মৃত্যুঞ্জয় হয়ে থাকে। তবে প্রশ্ন রেখেছে বলে চমৎকার, সৃষ্টিকর্তা ব্রহ্মা শুনেছি কি রুদ সাগর সলিল সঙ্গমে নারায়ণের অনন্ত সজ্জা, যখন মহানিদ্রা নিদ্রা আবির্ভূত হন, নারায়ণের নাভি থেকে কমল উঠেছিল, পদ্ম উঠেছিল, পদ্মের উপরে তোমার হইল সৃজন, ওই পদ্মে বসিয়া তুমি করিলে সাধন। যে সাধনা করেছ তোমার সেই পদ্ম বর্তমান কোথায়? সে পদ্মের নাম হয়েছে কি? সৃষ্টি পদ্ম। সেই জন্য ভালো শিক্ষায় লিখেছেন, জন্মিয়া গরিবের ঘরে গিয়া শিক্ষার উচ্চতম শিখরে সুকৌশল সাধনা করে। ছোট একটা পুস্তক লিখে নামে রেখেছিলেন বাল্য শিক্ষা। একই মন্ত্রে বাঙালিদের ঘরে ঘরে দিয়ে গেল দীক্ষা। সে বাল্য শিক্ষায় হয় পদ্ম জন্ম আত্মা ব্রহ্ম, পদ্ম জন্ম আত্মা ব্রহ্ম, এই তো হইল সৃষ্টি ধর্ম, পদ্ম জন্ম আত্মা ব্রহ্ম, জন্ম আত্মা ব্রহ্ম। অনন্ত আকাশকে বলা হয় অখণ্ড ব্রহ্মাণ্ড, আর এটা খণ্ড ব্রহ্মাণ্ড। অখণ্ড সত্তা থেকে আমরা খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বুকে এসেছি। ভগবান যখন ভাবেন এই বিশ্ব আমি সাজাবো, তাহলে আমি যদি পদ্মের উপরে সৃষ্টি হই, তাহলে আমার জন্য তো একজন সৃষ্টিকর্তা আছে। ওরে বহুদিনে অতীত হতায় পরে গেল তোমার মনে